আজ ছিল ১২ শিব মন্দিরের রৌদ্রাভিষেক হোমযজ্ঞ। সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্যোগেই এই হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। শীতের আমেজ পড়তে না পড়তেই নিরিবিলি সেই ১২ শিব মন্দির হয়ে ওঠে লোক সমাগম আর ধূপধুনো আর হোমের গন্ধে পরিপূর্ণ। সারা বছরই এখানে ছোট করে নিত্য পুজো হয়, তবে ডিসেম্বরের এই সময় সেখানে বড় করে হোম করা হয় শিব ঠাকুরকে অর্পণ করে। জায়গাটা দেখেই সবাই বুঝতে পারছো এত নিরিবিলি আর এত শান্ত পরিবেশ, তাই সারা বছর এখানে কেউই সেরকমভাবে আসতে পারে না, কিন্তু এই দিন পুরো প্যান্ডেল করে এখানে ভোগ খাওয়ানো হয় এবং ভক্তরা নিজেরাই বিশ্বাস করেন এই রৌদ্রাভিষেক হোমযজ্ঞে অংশগ্রহণ করলে জীবনে সব কষ্ট দুঃখ বাধা সব দূর হয়ে যাবে এবং শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। এইখানে মোট ১২টি শিব মন্দির আছে এবং মাঝে আছে হনুমানজির মূর্তি। তবে রৌদ্রাভিষেক হলো শিব ঠাকুরের উগ্র শক্তিময় রূপের রক্ষা করা। মহাদেবের শিবলিঙ্গের উপরে পবিত্র দ্রব্য দিয়ে প্রথমে স্নান করিয়ে তার পূজার্চনা করা হয় এবং তারপরে শুরু হয় হোমের পর্ব। সেখানে প্রথমে এক ধরনের উঁচু পাহাড়ের মতো বাঁশ দিয়ে বানানো হয় এবং তারপর সেই বাঁশকে বা সেই শাড়ি পরিহিত ছোট্ট পাহাড়ের স্তূপকে আগুন দিয়ে জ্বালিয়ে নেওয়া হয়। তার মধ্যে থাকে জল, মধু, ঘৃত, বেলপাতা সমস্ত কিছু দিয়ে অভিষেক করা হয়। শাস্ত্রমতে অগ্নিদেবের মাধ্যমে ঈশ্বরকে অর্ঘ্য পৌঁছে দেওয়া, যা হোমে ব্যবহার হয় রৌদ্রমন্ত্র, নৈবেদ্য, তিল, ফলমূল, ঘি, ঔষধি কাঠ ইত্যাদি।